এক একটা কেক বানাতে গিয়ে নিজেই যেন অবাক হয়ে যাই যে এটা কি সত্যি আমি বানিয়েছি। হয়তো এমন হয় যে কেকটার মধ্যে এমন কোনো কাজ নেই, তারপরেও কেকটা কোথায় যেন এক ঝলকে সবার মন কেড়ে নেওয়ার মতো। আগে বলি কিছুটাই কেকের কথা। যে কাস্টমারটাই কেকটা অর্ডার করেছে, তো তার প্রথম কথা হলো এই কেকটা যাচ্ছে ২ বছরের এক বাচ্চার জন্য। আর তার কি পছন্দ সেটা তো পুরো কেকের ডেকোরেশনটা দেখার পরে তোমরা নিজেরাই দেখতে পারবে। সেই পছন্দটা তার দিন রাত্রির চাহিদার মধ্যে একটা। কাস্টমারটি আমার রিপিট কাস্টমার। এর আগেও আমার থেকে কেক নিয়েছে। তার সেই টেস্টটা খুব পছন্দ হয়েছিল বলেই তাই সে আবারও আমার কাছে কেকটা অর্ডার করে। তবে এই কেকটা ছিল খুবই আর্জেন্টের মধ্যে। সকালবেলা অর্ডার করেছিল, তাকে আমাকে রেডি করে দিতে হবে ঠিক পরের দিন সকালের মধ্যে। কেকটা তো ছিল ২ পাউন্ডের। তাই একটু সময় নিয়ে ধরে, ধরে কেকটাকে করতে হবে। আচ্ছা, ফ্লেভারটার কথা বলি। এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভার। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কেকের বেসের মধ্যেও আমি বাটারস্কচ যে ক্রাশারটা হয়, সেই ক্রাশার আর জল মিশিয়ে আমি কিন্তু এখানে সিরাপটা রেডি করি আর সেটা দিয়েই কেক বেসটাকে সোক করছি। আর কেকের স্পঞ্জটা দেখতে পাচ্ছ ইয়েলো কালার। শুধুমাত্র কালার না, তার মধ্যেও কিন্তু আমি বাটারস্কচের এসেন্সটা অ্যাড করে দিয়েছি। তো আমি কি কালার ইউজ করি আমার কেকের মধ্যে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ট্যাগ করে দেব। তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। তবে তোমরা হয়তো এই ফ্লেভারটা দেখে বুঝতে পারছো রসমালাই ফ্লেভার হতে পারে। কিন্তু না, এখানে একটু আমি আলাদা করে দিয়েছি। বাটারস্কচের ফ্লেভারটা তো অ্যাড করেছি কিন্তু বাটারস্কচের ক্রাঞ্চের বদলে আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়েছি। আর সেটা কিন্তু কাস্টমারের থেকে পারমিশন নিয়ে তবেই এটা করেছি। তবে হ্যাঁ, বাটারস্কচের ক্রাঞ্চও ছিল কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। প্রথমবার এইরকম টাইপের কেক আমি ছোট্ট একটা বানিয়েছিলাম আমার এক প্রিয় বন্ধুর জন্য। সে যখন রিভিউটা দিল যে তার টেস্টটা খুব পছন্দ হয়েছে, তবে সাহস করে এগিয়েছিলাম আরেকটা কেকের মধ্যে একই রকম ফ্লেভার এড করে। তবে প্রত্যেকবার কিন্তু আমি কাস্টমারের পারমিশনটা অবশ্যই নিয়ে থাকি। যখন কাস্টমার আমার উপরে পুরোটা ছেড়ে দেয়, ডেকোরেশন বলো, ফ্লেভার বলো, তখন সেই সব কেকের মধ্যে একটু আধটু পাকামি তো করি। আর যেইগুলো মনের ইচ্ছা থাকে সব কেকের মধ্যে ঢেলে দিই। তবে হ্যাঁ, এই কাস্টমারটা কিন্তু আরেকটা কথাও আমাকে বলে রেখেছিল যখন কেকটা অর্ডার করে, যে কেকের মধ্যে যতটা সম্ভব ক্রিমটা কম দেওয়ার চেষ্টা করবে। কম ক্রিম দিয়ে কি আর ডেকোরেশনটা ঠিকমতো ফোটানো যায়? তাই যতটুকু পেরেছি কম দেওয়ার চেষ্টা করেছি। তার জন্যই কিন্তু তোমরা সাইডে কেকের ফাইনাল কোটিংটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডবল কোট করিনি। আমি ক্রাম কোটিং এর ওপরেই ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। আর হাইলাইটটা করব কেকের ওপরটাতে। আর সেখানে একটু ক্রিম ডেকোরেশন না করলে ভালো লাগবে না। তাই সাইডে অল্পের উপর দিয়ে ক্রিম ডেকোরেশন করেই ছেড়ে দিয়েছি। আর ডেকোরেশনটা খুবই সিম্পল। দেখতে মনে হবে খুবই গিঞ্জি, বাট ওখানে কিন্তু ক্রিমের কোটিংটা থাকবে খুবই অল্পের উপরে। উপরে যেহেতু একটু ফুলের বাগান করব, তাই নিচে একটু গাছপালার ডেকোরেশনটাই করলাম। আমার মনে হলো ওপরের সাথে নিচের বর্ডারটাকে একটু ম্যাচ করে দেওয়ার জন্য এখানে গ্রিনটা লাইট ডিপ করে দিলাম। জানি না পুরো ডেকোরেশনটা দেখার পরে তোমাদের কি মন্তব্য হবে। সাইডের ডেকোরেশনটা করার পরে চলে গেলাম ওপরে। আর ক্রিমের মধ্যে আমি এখানে দুটো কালার অ্যাড করে নিলাম। একটা ইয়েলো, একটা পার্পেল। একটু লাইট আর ডিপ। চাইলে এখানে গোলাপের কালারটা পুরো হোয়াইটও রাখা যেতে পারে। কিন্তু আমি যে স্টিকারগুলো এখানে অ্যাড করব সেটা একটু কালারফুল বলেই আমি রোজগুলো একটু কালার করার চেষ্টা করলাম। কেকের ডেকোরেশনের মধ্যে কালার কম্বিনেশনটা সব থেকে বেশি চোখে লাগার মতো। আগে তো দর্শনদারি, পরে তো তার গুণ বিচারি। এত অবধি কেকটা একদমই সিম্পল ছিল। কিন্তু এখন কেকের মধ্যে জাস্ট কয়েকটা স্টিকার লাগিয়ে কেকটা যেন একদম সেই লেভেলে চলে গেছে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম, কেকটা অর্ডার হয়েছে ২ বছরের পুচকুর জন্য। আর তার পছন্দটা কি এবার নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, তার পছন্দ হচ্ছে নানা রকমের পাখি। তাই কাস্টমার যখন অর্ডার করেছিল আমাকে শুধু একটা কথাই বলেছিল, কেকের উপরে যত পারবে পাখির স্টিকারটা দিয়ে ভরিয়ে দিও। এই স্টিকার কিন্তু নন এডিবল, খাওয়া যাবে না। জাস্ট ফটোশুট করবে, কাট করবে, তারপরে খাওয়ার সময় স্টিকারটাকে তুলে ফেলতে হবে। তোমরাও কিন্তু পারো তোমাদের পছন্দের জিনিসটাকে কাস্টমাইজ করিয়ে কেকের অর্ডার করতে। আমার সাথে যে যোগাযোগ করবে তার নাম্বারটাও দিয়ে দিলাম। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করেও তোমাদের কাস্টমাইজ ফটোগুলো পাঠিয়ে দিতে পারো। এবার আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমার বাড়িটা হলো দুর্গানগরে, যেটা দমদম এয়ারপোর্টের থেকে খুবই কাছে। এদিকে হলো
দক্ষিণেশ্বর থেকেও খুব কাছে। বাকি সবকিছু ডিটেলস ফোনে জানা যাবে। কেক সংক্রান্তর বাইরে অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবে না। এবার ফাইনাল ডেকোরেশনটা তোমরা দেখে তোমরাই জানিও কেকের ডেকোরেশনটা সিম্পলের মধ্যে কতটা মন ছুঁয়েছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।